বিবেকের তাড়নায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে এরপর সম্মুখ সারিতে গুলিতে শহীদ হন উত্তরার বাসিন্দা মাহমুদুর রহমান সোহেল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে ৩ শিশু সন্তান নিয়ে অথৈ সাগরে পড়েছেন সোহেলের স্ত্রী মরিয়ম খানম। রাষ্ট্র ও পরিবারের কাছে এ সন্তানরা যেন বোঝা না হয় সেই আবেদন তার। বিস্তারিত অর্ণব গফুরের রিপোর্টে। বাবা ডাক্তার ঠিকমতো শেখার আগেই বাবাকে হারিয়ে ফেলেছে ১.৫ বছরের শিশু সুরা। টেলিফোন বাজলেই দৌড়ে আসা সুরা জানে না আর কখনো বাবার কোলে উঠতে পারবে না সে। বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনা সরকার গণহত্যা চালালে ঘরে বসে থাকতে পারেননি মাহমুদুর রহমান সোহেল। বিক্ষোভে যোগ দিয়েছিলেন সম্মুখ সারিতে। স্ত্রীকে নিয়ে শিক্ষার্থীদের জন্য করেছিলেন খাবারের ব্যবস্থাও। কিন্তু ৪ আগস্ট মাথায় গুলি লাগলে ৫ দিন পর চলে যান পরপারে। স্বামী হারানোর শোকে আচ্ছন্ন হলেও দেশের জন্য সোহেলের জীবন উৎসর্গ বৃথা যায়নি ভেবে গর্বিত মরিয়ম খানম। তার শুধু একটাই চিন্তা ছিল যে কারো কি বিবেক একটু জাগ্রত হয় না, কারো কি বিবেক কাজ করে না। এরকম পরিস্থিতি দেখেও বাসায় থাকতে পারতো না, ছটফট করতো যে কি হচ্ছে এগুলা, এটা সে মানতে পারতো না। দেশের জন্য কিছু করতে হবে, সমাজের জন্য কিছু করতে হবে, এই জিনিসটা তার মধ্যে সবসময় কাজ করতো। বন্ধুর সাথেই লাস্টের ফোনে কথা হয়েছে যে বিবেকের তাড়নায় সে ঘরে থাকতে পারতেছে না, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে বন্ধু। আমার বাচ্চারা বাবা দেখবে না, আমার বাচ্চারা কাউকে বাবা বলতে পারবে না, এই কথাটা যখন আমি চিন্তা করি আমার তখন অনেক কষ্ট। কিন্তু যখন সমাজের এই জিনিসগুলো যখন আমি দেখতে পাই যে কত মানুষের কষ্ট, কত মানুষের এই জিনিসটা যখন ওর আত্মত্যাগটা বৃথা যায় নাই, যখন এইগুলো যখন চিন্তা করি তখন মনে হয় না ভালো কিছুর জন্য এটা হয়েছে। উত্তরায় মানসম্মত পরিবেশে পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধায় রেখেছিলেন ইত্তেহাদ এয়ারলাইন্সের চাকুরি করা মাহমুদুর রহমান সোহেল। সন্তানদের ভর্তি করেন নামি স্কুলে, কিন্তু তার অকাল মৃত্যু পথে বসার ঝুঁকিতে ফেলেছে পুরো পরিবারকে। আমার ছোট বাচ্চাটা এমন একটা অবস্থায় সে বাবা কি জিনিস সেটা সে জানে না। আমাদের মধ্যে দায়িত্ববান কেউ বলেন কিংবা ফ্যামিলিতে এরকম কেউ বলেন, ওই ছিল একমাত্র। এখন আমরা কি করব এটা নিয়ে আসলে আমরা এখন হঠাৎ এইরকম পরিস্থিতিতে আমরা নিজেরাই দিশেহারা। আমার সন্তানগুলো তারা শহীদের সন্তান, আমরা যেন পরিবারের কাছে কিংবা সমাজের কাছে, রাষ্ট্রের কাছে আমরা যেন, আমার সন্তানেরা যেন বোঝা হয়ে না যায়। তারা যেন জনসংখ্যা না হয়ে তারা যেন জনসম্পদে পরিণত হয়। পুরনো ছবি ও ভিডিও দেখে বাবার স্মৃতি হাতড়ে ফেরে মাসনুন ও রুবায়দা। তাদের একমাত্র আকাঙ্ক্ষা যেমন দেশ পেতে বাবা জীবন দিয়েছে তেমন দেশে সম্মান নিয়ে বাস করা। আমাদের গ্রাম আছে কাঞ্চনে, ওখানে বাবা অনেক মানুষের সাহায্য করে, যাদের কোনো সমস্যা হইলে অথবা কিছু হইলে ওদেরকে অনেক সাহায্য করেছে। আমার বাবা যেটার জন্য আত্মত্যাগ করেছে, আমি এরকম একটা বাংলাদেশ চাই যেটার মধ্যে কোনো কারাপ্টেড মানুষ না থাকে। এই আত্মত্যাগের বিনিময় দেয়া সম্ভব না হলেও মর্যাদা দেওয়ার দায় রাষ্ট্রের কাঁধে। অরণ্য গফুর, RTV, ঢাকা।